আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো যে ওই যে গেটটা খুলতেছে আমার পাশে, এই বাড়িটা বিক্রি করা হবে রাস্তা নিয়া মাওনার থেকে একদম কাছে, বুঝছেন? মাওনার থেকে খুবই কাছে, হাইটেও আসতে পারবেন, আবার রিক্সাতে আসলে তো বুঝতেই পারতেছেন যে কয় টাকা লাগবে। আর এটা বলে দেই, গাজীপুর জেলা মাওনা অবস্থিত, পৌরসভার ভিতরে জমিটা। পৌরসভার ভিতরে জমিটা, এই যে ভিতরটা ঢুকে দেখাই, এখানে আপনার 5% 25 পয়েন্ট জায়গা, 5% 25 পয়েন্ট জায়গা। এই যে ভিতরটা দেখায়, আর এই যে বাহিরটাও দেখতেছেন রাস্তা নিয়া। এখানে আশেপাশে ভাড়া চলে রানিং। আর এই জমিটা নিতে যারা ইচ্ছুক তারা জলদি যোগাযোগ করবেন। এই জমিটা হয়তো ভিডিও ছাড়ার কয়েক মিনিটের ভিতরে হয়তো ভিডিওটা দেখার পরে বিক্রি হয়ে যাবে। আরও আগেও এটা ভিডিও দেওয়া ছিল, কিন্তু অনেকজনের চাহিদা ছিল নেওয়ার জন্য। কিন্তু এখানে আপনার কিছু মিস্টেক হওয়ার কারণে আপনার কাগজপাতি একটু শর্ট ছিল, যেরকম খারিজ করা ছিল না। এখন জমিটা খারিজ করা হয়েছে, অনলাইন খারিজ, সব কিছু একুরেট আছে। কাগজপাতি দেখছি আমি, সব কিছু একুরেট। আর এখানে আপনার এই জমিটা একবার নতুন একবার রেজিস্ট্রি করা হয়েছে, নতুন রেজিস্ট্রি করে একবারে খাজনা খারিজ করা হয়েছে, সব কিছু নতুন। আর এখানে আপনার RSCS এসে সব পাইবেন, ঠিক আছে? একটা গার্মেন্টসের সোয়েটার ফ্যাক্টরির সাথে জমিটা। আর এখানে বুঝতেই তো পারতেছেন যে একটা বড় গার্মেন্টসের ফ্যাক্টরির সাথে যদি জমি থাকে, তাহলে এই জমিটার দামটা কেমন হইতে পারে। মোটামুটি মনে করেন অনেক দাম, তারপরেও মনে করেন কম রেটে ছেড়ে দিব। এটা মনে করেন নিয়ে বাজাবাজি করা যাবে না। এটা জমিটার দাম হইল আপনার 28 লাখ টাকা। 28 লাখ টাকার ভিতরে এই জমিটা বিক্রি করা হবে, খুব কম রেটে বিক্রি করে দেবে। আর্জেন্ট দরকার, যে নিতে চান খুবই আর্জেন্ট যোগাযোগ করবেন। এবার এটা আর্জেন্ট বিক্রি হবে। এখানে আপনার দেওয়াল তোলা আছে, তারপরেও আপনার 1 ফুট করে চতুর্দিক দিয়ে ছাড়া আছে। আনি আছি আপনি ফালতে পারবেন কি, আপনার এখানে যদি আপনার মন মতো না হয়, সবগুলো ভাইঙ্গা আপনার সব ভাইঙ্গা আপনার নিজের মতো করে নিতে পারবেন। তারপরেও মনে করেন আমি যতই কাগজ দেখি, আপনি কাগজ মনের মতো দেখে নেবেন। যদি কাগজ না বুঝেন, না দেখতে পারেন, আমাকে বলবেন। পরিচিত ভেন্ডার আছে, লোক আছে, আপনারা সব কিছু মনে করেন দেখাই দিবে, পাই টু পাই বুঝাই দিবে। আর ওইখানে আপনার জমি কেনার আগে আমি মনে করি আপনার যে পরামর্শটা আমি দিয়ে থাকি, সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি জমিটা কি বিক্রি হয়েছে আগে না কোনো ঝামেলা আছে, সব কিছু আপনি দলিল তল্লাশি দিবেন। দলিল তল্লাশি দেওয়ার পরে আপনি জমিটা কিনবেন। যে কোনো জায়গায় জমি কিনেন, কাগজপাতি হয়েছে জমির মা বাপ। আর ওই যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটার সাথে একদম আপনারা, কাগজ হইল জমির মা বাপ। কাগজ ঠিক, আপনার জমি ঠিক। কাগজ ঠিক নাই, আপনাকে যে কেউ আইসা আপনাকে তুলে দিবে। আপনারা একটা কথা বলি, ভূমি অফিস থেকে যদি আপনাকে বলে যে হ্যাঁ জমি ঠিক আছে, আপনি ভূমি অফিসের কথায় জমি কখনো রাখবেন না। আমার কথা হলো যে এই যে আমার পাশে দেখতেছেন, ওই দিক দিয়ে হচ্ছে বাড়িঘর, সব বাড়িঘর। কিন্তু ভূমি অফিসের কথায় আপনারা জমি কেউ রাখেন না। কেন? ভূমি অফিস চিনে খাজনা খারিজ, কাগজপাতি দেখে কিন্তু নকশা ফালায়া আপনারা জমিটা দেখে নেবেন। যে কোনো জায়গায় জমি কিনেন, অবশ্যই নকশা ফালায়া দাগ নাম্বার মিলাই আপনারা জমি কিনবেন, ঠিক আছে? আর এখানে আপনার কোনো কাছেরই নাই, কোনো ইয়েও নাই। সরলভাবে আপনারা বুঝাইতেছি যে আপনারা যাতে বুঝতে পারেন। উল্টা পাল্টা কেউই মনে করেন প্রতারণা হন নিজের ভুলের কারণে। অল্প কয়টা টাকা খরচ হয়, আপনারা এত এত লাখ টাকাদের সম্পদ কিনতে পারবেন। কিন্তু যদি অল্প একটু মনে করেন তল্লাশি দেন, চেক চুক করেন, তাইলে তো বাইরে পড়ে যে জমিটা সঠিক না বেসঠিক। অনেকজনে বলেন ভাই আমি একটা জমি কিনছিলাম, পরে আরেকজন আইসা বলে আমার জমি, আপনি উঠে পড়েন। এখন এরকম ভুল আপনারা নিজের দোষে হয়। মানুষের মুখের কথায় আজকাল বিশ্বাস নাই। আমি একটা কথা বলবো, যে এই যে মনে করেন ফ্যাক্টরিটা দেখছেন কত বড় ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটার পাশে মনে করেন একটা জমির মালিক হইতে পারলে ভবিষ্যতে মনে করেন এই জমি আপনাকে কোটিপতি বানায় দিবে। সস্তায় জমি কিনে বড় লোক হন। ভাবতে পারেন যে এটা কি লোভ দেখাইছি, না, এটা হইলো আপনার লোভের কোনো কিছু না। এখানে সস্তায় বিক্রি করে এটাছে আর্জেন্ট দরকার, ঠিক আছে? জমিদার তার আর্জেন্ট দরকার দেখে আমি বলে দিলাম, এখানে লাভ ছাড়াই। অবশ্যই যে কোনো জায়গায় জমি কিনবেন,
দলিল তল্লাশি করে পরে জমি কিনবেন। হয়তো কয়েকটা বেশি লাগুক, মানুষের মুখের কথায়, আশপড়শি মুখের কথায় আপনারা জমি কখনো রাখবেন না। জমি কাগজপাতি মা বাপ, কেউই প্রতারণার শিকার হবেন না। আর আমাকে কেউ আপনার 10 টাকা দিতে হবে না, আমিও কারোর কাছে 10 টাকা চাই না যে আপনারা এখানে আসবেন আপনার কাছে আমি ফিস চাবো, টাকা চাবো, এরকম কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা কি, যে আমার ভিডিও দেখে অবশ্যই একটা হইলে কমেন্ট করবেন। আপনার ভিডিও কমেন্টের উৎসাহ পাইলে আমি মনে করি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহটা বেশি পাই। আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে মনে করি যে কি করা আছে, পছন্দ হয় নাই। তো সবাই ভালো থাকবেন।